নমস্কার বন্ধুরা, আমরা ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, গ্রীষ্মকাল এবং বর্ষাকালের অনেক সুগন্ধি ফুলের মধ্যে জুঁই বা জুথিকা একটি প্রথম সারির ফুল। এই জুঁই বা জুথিকা গাছের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, প্রজাতি রয়েছে। আজকাল প্রায় সব নার্সারিতেই এই সুগন্ধি জুঁইয়ের ডর্ফ ভ্যারাইটি অর্থাৎ টবে করার উপযুক্ত গাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এত সুন্দর একটি সুগন্ধি ফুলের গাছ আপনাদের ছাদ বাগানে অথবা ব্যালকনিতে অথবা বারান্দায় একটি রাখতেই পারেন। এখন আসছি এই জুঁই বা জুথিকা টবে করার ক্ষেত্রে কিছু পরিচর্যার টিপস নিয়ে। এই সামান্য কয়েকটি টিপস আপনি যদি করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে, ব্যালকনিতে বা বারান্দায় আপনার বাগানেও ফুটবে এই মিষ্টি অপূর্ব জুঁই। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুটো জুঁই ফুলের গাছ টবে রয়েছে। তার মধ্যে এটি হচ্ছে সিঙ্গেল পেটাল অর্থাৎ সিঙ্গেল পেটালের একটি জুঁই গাছ, আর এটা হচ্ছে ডাবল পেটাল অর্থাৎ থোকা ধরনের একটি জুঁই গাছ। দুটোই খুব সুগন্ধি, দুটোই মারাত্মক সুগন্ধি। এই যে সামনে দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, গন্ধটা তো পাচ্ছেন না? এর গন্ধ সামনাসামনি যারা জানেন তারাই জানেন। যাই হোক, তো এই জুঁই গাছটি, এই দুটোর মধ্যে এই জুঁই গাছটি আমার বাগানের এক কোণে অবহেলায় পড়েছিল কিছুদিন যাবৎ। সময়ের অভাবে এর ঠিকঠাক পরিচর্যা করে উঠতে পারিনি। তো আজ চিন্তা করেছি আজকে করতেই হবে। আসলে আমি কর্মব্যস্ত জীবনে স্কুলে কাজ করার সুবাদে আমি সময়টা কম পাচ্ছি। কিছুদিন বৃষ্টি গেল, বৃষ্টির জন্য পারিনি। যাই হোক, এখন এই গাছটাকে আজকে ভেবেই নিয়েছি, একে আজকে যা যা করার করে দেব এবং সঙ্গে সঙ্গে আপনাদের সামনেও এই ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরব। তো যাই হোক, এই গাছটাকে পরিচর্যা করার ব্যাপারে হাতে কলমে করার আগে টিপসগুলি নিয়ে আমি আলোচনা করে নিচ্ছি। ভিডিওর শেষের দিকে আমি হাতে কলমে এই গাছটাকে কি করব সেটা আপনারা দেখুন, লক্ষ্য রাখুন। তো বন্ধুরা, যে টিপসগুলির কথা এখন বলবো, সেই টিপসগুলি আপনারা যদি ন্যূনতমভাবে একটু মেনটেন করেন, তাহলে আপনার বাগানে সুন্দর জুঁই ফুল ফুটবে। শুরু করছি 1 নম্বর টিপস দিয়ে। তো প্রথমে আসছি প্রতিস্থাপনের ক্ষেত্রে। ধরুন আপনি আপনার নার্সারির থেকে একটি সুন্দর জুঁইয়ের চারা নিয়ে আসলেন। সেটাকে প্রথমে একটি ছোট্ট টবে, 6 ইঞ্চি টবে সেটাকে প্রতিস্থাপন করলেন, এবং সেই প্রতিস্থাপনের ক্ষেত্রে যে মাটিটা হবে, সেই মাটিটা তৈরি করতে হবে একটু বিশেষভাবে। জুঁই গাছ পছন্দ করে ওয়েলডেন মাটি। সেই মাটিটা হবে, বলে দিচ্ছি, একদম সিম্পল মাটি। 1 ভাগ গোবর, 1 ভাগ বালি এবং 1 ভাগ মাটি, এই তিনটা সমান পরিমাণে মিশিয়ে নিয়ে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। প্রথমে এই গাছটাকে প্রতিস্থাপন করে দিন। এই প্রথম টিপসের মধ্যে আরেকটু কিছু জিনিস রয়েছে। যেমন ধরুন, এই গাছটাকে প্রতিস্থাপন করলেন, করার পরে ছোট্ট চারার একটু ডগাগুলি কেটে দেবেন। কেটে দিয়ে 3-4 দিন 7 দিনের জন্য আপনি একটু ছায়া জায়গায় অর্থাৎ সেমি শেড বা শেডে রেখে দেবেন। তারপরে আপনার ছাদে, বাগানে বা বেলকনিতে, বারান্দায় যেখানে রাখবেন। একটা কথা বলে রাখা ভালো, এই গাছটা খুব রৌদ্র পছন্দ করে। রৌদ্রে এর ফুল খুব ভালো হয়, কিন্তু এমন নয় যে বারান্দা বা ব্যালকনিতে রাখলেও ফুল দেবে না। যথেষ্ট ভালো ফুল দেবে ব্যালকনিতে এবং বারান্দাতেও। তো এখন আসছি এই জুঁই গাছের জলের ব্যবস্থাপনা নিয়ে। কারণ জলের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো গাছের ক্ষেত্রেই। তো এই গাছকে আমরা জলটা কেমন করে দেব, তো সেটা নিয়ে আমাদেরকে কিছুটা চিন্তা ভাবনা করতে হবে। প্রথমত বলি, গ্রীষ্মকালে আমরা জল দেব একেবারে সকাল বিকাল 2 বার মিনিমাম, এবং গাছকে পারলে 2 বার স্নানও করিয়ে দেব। এটা গেল গ্রীষ্মকালের ব্যাপার। বর্ষাকালে অনবরত বৃষ্টি হয়, বৃষ্টি হলে জল দেওয়ার দরকার নেই। বর্ষাকালে যদি কোনো দিন বৃষ্টি না হয়ে থাকে, সেদিন যদি দেখেন যে মাটির উপরের স্তরটা শুকিয়ে গেছে, তখন আপনি জল দিয়ে দেবেন এতে। আবার যারা ব্যালকনিতে রাখছেন বা বারান্দায় রাখছেন, তাদের তো বৃষ্টির ব্যাপারটা নেই। তখন আপনাকে বুঝে দিতে হবে যে টবের মাটির উপরের স্তরটা যখন শুকিয়ে যাবে, তখন তাকে জল দিয়ে ভিজিয়ে দেবেন। এটা গেল জলের ব্যাপারটা।
এই জলের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে খুব সুন্দর করে। গ্রীষ্ম এবং বর্ষার যে জলের ব্যাপারটা বললাম, আমি শীতকালের যে কীভাবে জল দেবো সেটা বলতে একটু ভুলে গেছিলাম। যাই হোক, শীতকালে আপনাকে বুঝে জল দিতে হবে, অর্থাৎ মাটিটা একটু ভেজা থাকলেই হবে, মোটামুটি একদম যাতে শুকিয়ে না যায় আবার খুব ভেজাও না থাকে, সেইভাবে আপনি জলটা দেবেন। আসলে জলের ব্যবস্থাপনাটা না বলে ঠিক বোঝানো একটু কঠিন ব্যাপার, এটা অভিজ্ঞতার দ্বারা অর্জন করতে হয়। আপনারাও করতে পারবেন, একটু দেখুন, নিজের লক্ষ্য রাখুন, গাছগুলোকে ভালোবাসুন, নিশ্চয়ই আপনিও পারবেন কখন কোন গাছে জল দিতে হবে, এটা একদম সাধারণ ব্যাপার। তো বন্ধুরা, জলের পর এবার আসছি খাবারের ব্যাপার নিয়ে। খাবারের ব্যাপারটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আপনাদের পক্ষে যেটা সম্ভব সেটা করবেন, দুটোই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটা মেনটেন করলেই চলবে। প্রথমত আপনি 1 মুঠ সর্ষের খোল, 2 মুঠ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তার সঙ্গে 1-2 চামচ সুপার ফসফেট, 1-2 চামচ আপনার লাল পটাশ ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ার এই গাছের টবের ধার দিয়ে আর কি, গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে 2-4 চামচ দিয়ে জল দিয়ে দেবেন, সেটা মাসে অন্তত 2 বার। এটা গেল একরকম। আর আপনি যদি এনপিকে ইউজ করেন, যেটাকে বলা হয় ব্যালেন্সড এনপিকে, ব্যালেন্সড এনপিকেটাকে আপনি নিতে পারেন যেরকম 19-19-19 বা 20-20-20, যে কোনো একটা। সেক্ষেত্রে দুরকম ফর্মে পাওয়া যায়, একটা গ্রানুলস ফর্মে পাওয়া যায়, আর একটা ওয়াটার সলিবল একদম টোটাল জলে গুলে যায় এরকম ফর্মে পাওয়া যায়। যেগুলি গ্রানুলস বা দানা আকারে হয়, সেগুলিকে আপনি প্রতিটা একটা 6 ইঞ্চি টবের ক্ষেত্রে আধা চামচ এবং 8 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ দিয়ে অবশ্যই জল দিয়ে দিতে হবে, সেটাও মাসে 2 বার। আর যদি সেটা গ্রানুলস না হয়ে ওয়াটার সলিবল হয়, জলে দিলে যে এনপিকেটা গুলে যায়, যে কোনো একটা এনপিকে নিয়ে 1 লিটারে 1 গ্রাম দিয়ে সেটাকে মাসে 2 বার পাতা ভিজিয়ে স্প্রে করে দেবেন। এই গেল খাবার ব্যাপার। খাবার ব্যাপার এইটুক করলে যথেষ্ট। বন্ধুরা, আমাদের এই ফুল ফল গাছ পাগল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কিছু কথা বলার ছিল। যারা আমাদের এই ফুল ফল গাছ পাগল চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তাদের সকলের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনীত আবেদন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের নজরে চলে আসবে। এখন আসছি এই গাছের রোগ ব্যাধি নিয়ে 2-4 কথা বলতে। তো এই গাছে রোগ ব্যাধি বলতে তেমন কিছু হয় না। সাধারণত যেটা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত জল দেওয়ার কারণে শিকড় পচে যেতে পারে। শিকড় পচে গেলে শিকড়ে ফাঙ্গাস তৈরি হতে পারে, তাতে গাছের ক্ষতি হতে পারে। সেজন্য আমাদেরকে জলটা একটু বুঝে দিলেই এই ব্যাপারে আর কোনো চিন্তার কারণ নেই, অসুখ বিসুখের ব্যাপারে আর কোনো ভাবনার কারণ নেই। এরপরে থাকলো আপনার পোকামাকড়। কী ধরনের পোকামাকড় এতে আক্রমণ করে? এতে সাধারণত আপনার এফিডস, হ্যাঁ, তারপরে লাল মাকড়, মাইটস, এবং এই পাতা খাওয়া লেদা পোকা এক ধরনের পোকা হয়, এরা আক্রমণ করে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডাইমেথয়েড 30 প্রিপারেশনের যে কোনো ওষুধ ভারতবর্ষে পাওয়া যায়, যেরকম রোগর প্লাস, টাফগোর ইত্যাদি। বাংলাদেশে টাফগোর নামেই পাওয়া যায়। সুতরাং এই ধরনের কোনো আক্রমণ দেখলে আপনারা এই গাছটিতে ওই যে কোনো যে প্রিপারেশনটার কথা বললাম, যে কোনো নামের একটি ওষুধ লিটারে 2 ml দিয়ে সপ্তাহে বা 10 দিনে একদিন স্প্রে করে দেবেন, তাতে আর কোনো সমস্যা থাকবে না। তো এখন আমরা চলে আসলাম ভিডিওর প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, যেটা আগে বলেছিলাম, এই গাছটি আমার অবহেলায় ছিল, সময়ের অভাবে প্রতিস্থাপন করতে পারিনি। দেখুন, গোড়ায় আগাছা জমে গেছে। এটাকে এখন প্রতিস্থাপন করার সঠিক সময় নয়, কিন্তু গাছটির যা গ্রোথ এবং ফুলের সংখ্যা দেখে একে প্রতিস্থাপন না করে আমার মন ভরছে না আর কি। যাই হোক, এটাকে টপ থেকে বের করে, আমি জল কম দিয়েছিলাম 2 দিন, বৃষ্টিও হয়নি। দেখুন, রুট একদম বাউন্ড হয়ে গেছে পুরো রুট, কিন্তু হিসাবে এগুলোকে কেটে দিতে হতো, কিন্তু এখন কাটলে গাছটার এখন ক্ষতি হবে, ফুল দেবে না, বা এই মুহূর্তে কাটা ঠিকই হচ্ছে না। তো এই অবস্থাতেই আমি পট করে দেব, কিন্তু এটা একবারেই ঠিক নয়। আমি বারবার বলছি, এই কাজটা আমাকে করতে হতো আপনার গরমের শুরুতে, অর্থাৎ শীতের শেষের দিকে। এই গাছটাকে এরকম রুট বাউন্ড হয়ে গিয়ে থাকলে রুটগুলোকে ছেটে প্রায় অর্ধেক মাটি ফেলে দিয়ে গাছটাকে সুন্দর শেপ করে নিয়ে নতুন মাটি দিয়ে
সার মাটি দিয়ে আপনার একটা নতুন এর থেকে বড় সাইজের টবে বা সেই টবেও আমরা প্রতিস্থাপন করতে পারি। তো দেখুন বন্ধুরা, আমরা এখন এটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি এত সাধারণভাবে। এই খোলামকুচি দেওয়াই আছে, এই জিনিসগুলো সবাই জানেন, বারবার বলে সময় নষ্ট করছি না। একটু বালি দিয়ে, পাথরকুচি বালি দিয়ে ঢেকে দিলাম। তারপরে এর মাটিটাও ভেজা, টানা বৃষ্টি হচ্ছে, এই মাটিটা দিয়েই করে দিচ্ছি। দিয়ে একটু চেপে দিয়ে মোটামুটি মানে মানে না করার মতো আর কি, এই যে দিচ্ছি। দিয়ে সাইড দিয়ে মাটি দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দিলেই মাটিটা পজিশন নিয়ে নেবে। আশা করি এতেও ভালো ফল পাবো। পরবর্তী সময়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এই গাছটার কি পজিশন আছে। মাসখানেক পরে চেষ্টা করব এটার আপডেট দেওয়ার। তখন বন্ধুরা দেখবেন এর কি রেজাল্ট, আমিও দেখবো, আপনারাও দেখবেন। মাটিটা যথেষ্টই ভেজা, দিতে অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, এই মাটিগুলি টাইট করে দিচ্ছি একটু খুঁচিয়ে। কত টাইট হবে না ভেজার কারণে, মোটামুটি একটু টাইট করে দিয়ে আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, যেটা একটা মিশ্র জৈব সার। এই যে কিছুদিন আগে আমাদের ভিডিওতে একটা দেওয়া আছে, এই সারটা কীভাবে প্রস্তুত করতে হয়। যে কোনো গাছের জন্য খুবই উপযোগী, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই সারটাই আমি ব্যবহার করি। এটা 2 মুঠ দিয়ে দিচ্ছি, তাতে খাবারের অভাবটাও পূরণ হবে। আপাতত পরবর্তী সময় যা পরিচর্যা করার নিয়ম মাফিক করা হবে, এবং এইভাবেই আপাতত করে বলতে পারেন একরকম দায় সারাভাবেই কাজটা সারলাম আর কি। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, তাহলে মাটিটা একটু ভালো সেট হয়ে যাবে। জল দিয়ে ভরে দিচ্ছি। তো বন্ধুরা, আবার বলে রাখছি, এইভাবে আমার প্রথম অভিজ্ঞতা। আমিও জানি না এর কী রেজাল্ট হবে। 2 মাস পরে আপনাদেরকে এই গাছটার কি আপডেট সেটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।